রুমের ভেতর ওয়েস্টার্ন ড্রেস পরে কানে হেডফোন দিয়ে গান শুনছে আর চায় চুমুক দিচ্ছে ইভা। এদিকে যে দরজা খোলা তা খেয়াল করেনি সে। হঠাৎ দরজা দিয়ে ঢুকে পড়ে তার কাজিন মুন্না। মুন্না এদিক সেদিক তাকাচ্ছে। ইভা মুন্নাকে দেখে নিজেকে আর গোছাতে সময় পায় না, তাই দুটো হাত বুকের উপর দিয়ে কিছু বলতে যাবে তখনই মুন্না বলল, মায়ের জন্য ওষুধ আনতে ভুলে গেছি, মা আমার উপর চেতে গেছে, আমাকে ধরতে পারলেই শেষ। তোর রুমের দিকে আসলাম লুকোতে, কোথায় লুকাই বলতো? এসব কথা বলতে বলতে হঠাৎ চোখ পড়ে ইভার শরীরের উপর। মুন্না ওর দিকে তাকিয়ে আছে। এতক্ষণ যে ইভা এরকম হট ড্রেসে ছিল মুন্না খেয়ালও করেনি। মুন্না হঠাৎ লজ্জা পেয়ে তার চেহারা নিচু করে তার কানে হাত দিয়ে খুব জোরে চিৎকার দিয়ে উঠল। এসব দেখে ইভা কি করবে না করবে বুঝতে না পেরে হাবার মতো দাঁড়িয়ে আছে। মুন্না এত জোরে চিৎকার দিয়েছে ইভাও তার কানে হাত দিয়ে চেপে ধরল। তারপর মুন্না রুম থেকে দৌড়ে বের হয়ে যায়। মুন্না চলে যাবার পর ইভা নিজের শরীরের দিকে তাকিয়ে লজ্জা পেয়ে নিজে নিজে বলল, ছি ছি, মুন্না ভাইয়ার সামনে এভাবে? ভাইয়াটাও না লুকোনোর জন্য কি আর কোনো রুম পেল না? আমার রুমেই আসতে হলো। উফ, ভালো লাগে না এসব। যদি ভাইয়া কাউকে বলে আমি তো শেষ। এই বলে ওয়াশরুমের দিকে চলে যায় ড্রেস চেঞ্জ করার জন্য। মুন্না ইভার দরজার সামনে দাঁড়িয়ে আছে। ইভা বের হতেই মুন্নাকে দেখে বুকে থুথু দিয়ে থমকে দাঁড়ায়। মুন্না বলল, ভয় পাওয়ার কি আছে? তুই হঠাৎ আমার রুমে কেন আসলি ভাইয়া? গেছি চা খেতে, কিন্তু ভাগ্যক্রমে কফি পেলাম। মানে মানে তুই বুঝবি না, ওই ড্রেসটায় জোশ লাগছিল। বেহায়ের মতো মেয়েদের রুমে ঢুকিস, লজ্জা করে না? লজ্জা তো লাগে, কিন্তু দরজা খোলা রেখে এমন ভাবে বসে থাকতে তোর লজ্জা করে না? কি বলতে চাস? কিছু না, মনে হয় কয়েক রাত না ঘুমিয়ে থাকতে হবে। বলেই মুন্না চলে যায়। ইভা হাবার মতো হা করে তাকিয়ে আছে। মুন্নার পরিবারের সবাই সোফায় বসা। মা, বাবা ও ছোট বোন রোশনি। তারা হাসাহাসি করছে আর গল্প করছে। রোশনি আর রেশমি 3 পিস দেখছে, যা মুন্নার বাবা এনেছে। রোশনি মুন্নার বোন আর রেশমি ইভার বোন। এমন সময় ইভাও এসে মুন্নার পাশে বসে। ইভার চেহারা মলিন দেখে মুন্নার মা বলল, কিরে মা, কি হয়েছে তোর? এরকম গোমরা মুখ করে আছিস কেন? রোশনি, রেশমি, ইভার জামাটা কি ওকে দেখিয়েছিস? হ্যাঁ মা, দেখিয়েছি। আমারটা কিন্তু দারুণ, তাই না রে রোশনি? বাবা, এত বড় বড় জামা আনলে কেন ওদের জন্য? কি বাজে কথা বলছিস তুই? ছোট জামা বড় জামা মানে কি? না মানে ওরা তো সবাই এখনো ছোট, তাই বললাম। কে ছোট? কাদের ছোট বললি? তোর কি ওদেরকে ছোট মনে হয়? মুন্না ইভার কানের কাছে মুখ নিয়ে বলল, বড় জামা কি আর পরে কেউ? সবাই তো রুমে ছোট জামা পরে বসে থাকে। কথাটি শুনে ইভার মাথায় রাগ উঠে যায়। ও, বুঝতে পেরেছি, ভাইয়া বলতে চাচ্ছে ভাইয়ার চোখে আমরা সেই ছোট্টই রয়ে গেলাম। এই তো আমার কিউট বোনটা বুঝতে পেরেছে। মনে করলে ও করুক, তবে আমি আর ইভা আপু যথেষ্ট বড় হয়েছি। কথাটি শুনেই সবাই হেসে ওঠে। আর ইভার আগে গদগদ হয়ে উঠে সেখান থেকে চলে যায়। ইভা সিঁড়িতে মন খারাপ করে বসে আছে। সে ভাবছে কিভাবে মুন্নাকে ধুলাই করবে। এমন সময় রোশনি আর রেশমি ইভার পাশে এসে বসে। বুঝলি রেশমি, মানুষ আজকাল বড় জামা না পরে রুমে নাকি ছোট জামা পরে স্টাইল করে চা খায়। আচ্ছা, তখন কি নিজেকে খুব স্টাইলিস্ট লাগে? আমারও খুব শখ রে এভাবে জামা কম পরে নিজের রুমে আরাম করার। এই আশা বোধহয় পূরণ হবে না। অনেকে আবার সে আশা পূরণ করে ফেলেছে। এদের দুজনের কথা শুনে ইভার মাথা যেন চক্কর দিতে লাগলো। সে আমতা আমতা করে বলল, কি বলছিস তোরা এসব? কই, আমরা তো জাস্ট আমাদের মনের বাসনাটা বললাম। আমি তো ঠিক মতো জামা পরি, যেটা স্বাভাবিক পরি। বলেই মনে মনে বলছে, উফ, এই ছেলেটা আমার মান সম্মান সব শেষ করে দিল।